আজ আমরা উপস্থিত হয়েছি আলোচনা করব বলে ক্লাস 12-এরই এবিটিএ যে টেস্ট পেপার হাই সেকেন্ডারি বেরিয়েছে 2024-25-এর, তার যে 4টি প্রোজ আমাদের সিলেবাসে রয়েছে, সেই 4টি প্রোজের সমস্ত এমসিকিউ প্রত্যেকটি পেজ ধরে পরপর আলোচনা করে নেব। যেভাবে আমরা প্রপোজাল এগুলো আলোচনা করেছিলাম সেই একইভাবে আলোচনা করে নেব। আর ক্লাস 12-এর যে কোনো ভিডিও পেতে এই চ্যানেলেই সেগুলো পাওয়া যাবে, আর প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 ক্লিক করলেও সেখানে কিন্তু সব ভিডিও পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা প্রথম পেজ থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করে নিই এমসিকিউ প্রোজের, অর্থাৎ গদ্যাংশগুলির। তো প্রথমেই আমাদের জানি আমরা যে এমসিকিউগুলো 1 নাম্বার করে হয়। দেরি না করে আমরা চলে যাচ্ছি 16 নম্বর পেজে। তার প্রথম কোশ্চেন দেখো, দ্য ওয়ার্ড টান্টালাইজিং ইজ ইউজ টু ডেসক্রাইব। এই টান্টালাইজিং শব্দটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? যেন এটা আইস হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। সেটা হচ্ছে স্মেল অফ দ্য গার্লস হেয়ার, মেয়েটার চুলের সুবাস বোঝানো হয়েছে। 2 নম্বর বলছে, ওয়ান অফ দ্য 4 বিয়ার্স অফ কালামস মাদার, কালামের মায়ের একজন পূর্বপুরুষ ওয়াজ অ্যাওয়ার্ডেড, ভূষিত হয়েছিলেন বা পুরস্কৃত হয়েছিলেন বাই দ্য ব্রিটিশদের দ্বারা দ্য টাইটেল। কোন উপাধি পেয়েছিলেন? না, বাহাদুর। বিয়ের অপশনটা আমাদের হয়ে গেল, এটা স্ট্রং রুটস থেকে। দ্য হারমিট নেভার কুইটেড, অর্থাৎ কখনো সন্ন্যাসী ছাড়তেন না। কি ছেড়ে যেতেন না? দ্য উড হি লিভড ইন, যে জঙ্গলে তিনি বাস করতেন সেটা ছেড়ে যেতেন না। আর দ্য বয় ওয়ান্টেড টু বাই, ছেলেটা কি কিনতে চেয়েছিল? এটাও তোমরা সবাই জানো, ব্লু সুইডি শুজ, নীল নরম জুতো। তাহলে প্রথম পেজের 4টি উত্তর আমাদের হয়ে গেল। আমরা চলে যাচ্ছি পেজ 29-এ। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ, তামিল ভাষায় করতেন, এটা আমরা জানি, বিয়ের অপশন হয়ে গেল। দ্য গার্ল ইন আইস হ্যাবিট লাভড মাচ দ্য প্লেস, কোন জায়গাটা বেশি ভালোবাসতো সে? মসৌরির পাহাড়। দ্য হারমিট লিভড ইন, এইমাত্র হয়ে গেল, হারমিট কোথায় বাস করতো? ইন এ হার্ট ইন দ্য উডস, জঙ্গলের মধ্যে একটা কুটিরে। দ্য লাস্ট ওয়ার্ড আটার্ড বাই রজার, রজার শেষ কোন শব্দটা বলতে পেরেছিল? যেটুকু শব্দ, সেটা হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম পুরো বলতে পারেনি। 29 পেজের 4টি উত্তর আমাদের সামনে। তাই আমরা দেরি না করে 40 পেজে চলে যাব। আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কাকিমারা ভয়ঙ্কর জীব হয়। দ্য ওয়ার্ড ফর্মিডেবল ইজ, ফর্মিডেবল শব্দের অর্থ কি? না, ড্রেডফুল, ভয়ঙ্কর। ডিয়ার অপশন। কালামস ফাদার উড টেক হিম, কালামের বাবা তাকে নিয়ে যেত টু দ্য মস্ক, অর্থাৎ মসজিদে, ফর কি প্রেয়ারের জন্য নিয়ে যেত? ইভিনিং প্রেয়ার, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। টু আনসার ইজ 3 কোয়েশ্চেন, তার 3টে প্রশ্নের উত্তরের জন্য। দ্য যার হ্যাড ইনভাইটেড, যার প্রথমে কাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল? না, স্কলার্স অ্যান্ড লার্নমেন, পণ্ডিত ব্যক্তিদের। আফটার গেটিং টু দ্য ডোর, হার ডোর, তার দরজার সামনে এসে। মিসেস বেটস ফার্স্ট এন্টার্ড, শ্রীমতী বেটস প্রথমে কোথায় প্রবেশ করেছিলেন? হল ঘরে, তারপর কিন্তু কিচেনিটি ফার্নিশ রুমে গিয়েছিলেন। 40 পেজও আমাদের হয়ে গেল। 53, দ্য সান ইন দ্য মসৌরি ডেসক্রাইবড অ্যাজ, মসৌরি সূর্য কিরকম ভাবে বর্ণিত রয়েছে আমাদের এই ইয়েতে? ডিলিশিয়াস, অর্থাৎ সূর্যটা হচ্ছে একেবারে খুব নরম থাকে বা ওই সময় মনোরম। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর, অর্থাৎ প্রতিকূলতা কিসের সুযোগ এনে দেয়? ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শনের। হাফ নেলসন ইজ রিলেটেড টু, হাফ নেলসন কিসের সাথে যুক্ত এই কথাটা? রেসলিং বা কুস্তির সাথে যুক্ত। দ্য বেয়ার্ড উন্ডেড ম্যান কেম রানিং, দাড়িওয়ালা লোকটা কখন ছুটে এসেছিল? সূর্যাস্তের সময়, যেটাকে আমরা বলবো অ্যাট ডাস্ক বা গোধূলি বেলায়। চলে যাচ্ছি আমরা 63 পেজে। দ্য সাউন্ডিং ওয়ার্ড ব্যাং, এই ব্যাং শব্দটা ইন দ্য স্টোরি আইস হ্যাবিট গল্পে ব্যাং শব্দটা কিসের শব্দ? এটা হচ্ছে দরজা বন্ধ শব্দ, ডোর। কালামস ফাদার বট কালাম অ্যান্ড ওল্ড মস্ক, তাকে নিয়ে ব্রড কালাম অ্যান্ড ওল্ড মস্ক, তাকে নিয়ে আসতো কালামকে একটা পুরানো মসজিদে কিসের জন্য? একটু আগে হয়েছে, ইভিনিং প্রেয়ারের জন্য, সান্ধ্যকালীন প্রার্থনা। রজার লুক ফিজিক্যালি, রজারকে কীরকম দেখাচ্ছিল? ফ্রেল অ্যান্ড ওয়াইল্ড, বন্য এবং উইলো গাছের মতো বন্য এবং দুর্বল। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত। দিস লাইন স্পোকেন, বা এই লাইনটা কে বলেছিল? জার বলেছিল। 63 পেজও আমাদের হয়ে গেল। আমরা 75 পেজে চলে যাচ্ছি। দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ব্রোক দ্য ন্যারেটর, দ্বিতীয় যাত্রী লেখকের কি ভঙ্গ করেছিল? না, ডে ড্রিম বা রিভারি। মাই অসিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড ইট, কি অ্যাভয়েড করে চলতো তার বাবা? তার বাবা এই সমস্ত অ্যাভয়েড করে চলতো। এ থেকে কালামের বাবা সম্পর্কে কি পরিচয় পাওয়া যায়? না, তিনি সিম্পল, একজন সরল লোক ছিলেন। দ্য ফুল নেম অফ মিসেস লুয়েলা বেটস, আমরা সবাই জানি, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। দ্য হারমিট দ্য যার উইশ টু ভিজিট, যে হারমিটের কাছে ভিজিট করতে এসেছিল যার, তিনি রিসিভ কাদের দেখা, শুধু কাদের সাথে দেখা করতেন? কমন ফোক, সাধারণ লোকের সাথে ছাড়া কারোর সাথে দেখা করতেন না। 75 পাতা শেষ করে আমরা 87-তে যাব। দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট, মেয়েটা বসে থাকতে পারে না ইন দ্য ট্রেনে ফর মোর দ্যান, কতক্ষণে, কত হচ্ছে এটাও আমরা জানি, না 2 or 3 আওয়ার, 2 থেকে 3 ঘন্টার বেশি নয়। কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে, এটা তোমরা জানো, কালামের বাবা কখন তার দিন শুরু করতেন? 4 AM, সকাল 4টায়। দ্য বয় লস্ট হিজ ব্যালেন্স, ছেলেটা তার ভারসাম্য হারিয়েছিলেন, ফেল অন দ্য, কোথায় পড়ে গেছিল? সাইড ওয়াক, রাস্তার ধারে বা ফুটপাতে। দ্য ওম্যান পিক দ্য বয় আপ, ছেলেটাকে তুলেছিল, কিসে তুলেছিল? না, হিজ শার্ট ফ্রন্ট, তার জামার সম্মুখ ভাগটা ধরে।
খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক পেজে আছে এই কোশ্চেনটা। 98 দ্য গার্ল ওয়াজ গেটিং অফ, মেয়েটা কোথায় নেমে পড়ছিল? সাহারানপুরে নামতো। দ্য শিবা টেম্পল ওয়াজ, এই শিব মন্দিরটা কত মিনিটের হাঁটা পথ ছিল কালামদের বাড়ি থেকে? 10 মিনিটস ওয়াক, আমরা জানি 10 মিনিটের হাঁটা পথ। এই মাত্র হলো, দেখো মিসেস জোন্স গ্রিপ দ্য বয়, ছেলেটাকে মিসেস জোন্স কিসে ধরেছিল? শার্ট ফ্রন্ট ধরে তুলেছিল। দ্য আনসার দ্যাট ওয়াজ লার্নম্যান গিভ দ্য যার ওয়াজ, যে উত্তরগুলো লার্নম্যান দিয়েছিল সেগুলো কীরকম উত্তর ছিল? সব ডিফারেন্ট, আলাদা আলাদা উত্তর ছিল। তো আমাদের 98 হয়ে গেল, আমরা 112তে যাচ্ছি। দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট, ওই ট্রেনের কামরার মেয়েটি ভেবেছিল, দ্য ন্যারেটর টু বিন, লেখককে কী ভেবেছিল না, সে গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, অর্থাৎ সাহসী কিন্তু একটু মানে গম্ভীর। দ্য বয় ওয়ান্টেড টু বাই, ছেলেটা কী কিনতে চেয়েছিল? একটু আগে হয়ে গেছে, ব্লু সুইটি শুজ, নীল জুতো। জয়নুল আবেদিনস কোকোনাট গ্রোভ ওয়াজ, কত মাইল ছিল তার বাড়ি থেকে? 4 মাইল দূরে ছিল। দ্য বেয়ার্ড ম্যান হ্যাড বিন উন্ডেড বাই, কাক, দাড়িওয়ালা লোকটাকে কে আহত করেছিল? না বডিগার্ড অফ দ্য জার, জারের বডিগার্ড বা দেহরক্ষীরা আহত করেছিল। তাই আমাদের 112 হয়ে আমরা 122-এ চলে গেলাম। দ্য গার্ল ইন আইজাবিট গল্পের ওই মেয়েটা ওয়াজ হ্যাপি, ছিল খুশি, বিকজ, কারণ ইট ওয়াজ, এটা ছিল কি, একটা শর্ট জার্নি, সংক্ষিপ্ত যাত্রা। অ্যাকর্ডিং টু জয়নুল আবেদিনের মতে, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন, বলছে প্রার্থনা কি সম্ভব করে তোলে? না মানুষের স্পিরিট অফ বিটুইন পিপল, মানুষের আত্মার সংযোগ। দ্য কালার অফ জিন্স, সেই জিন্সের কালার কি ছিল যেটা রজার পড়েছিল? আমরা সবাই জানি ব্লু, নীল। দ্য জার ওয়েন টু ভিজিট হারমিটের সাথে কার সাথে দেখা করতে গিয়েছিল? না অ্যালোন, একাকী দেখা করতে গিয়েছিল। আমরা চলে গেলাম এবার 133 পেজে। দ্য গার্ল লাভড দ্য হিল স্পেশালি ইন, কোন সময় পাহাড়টা ভালোবাসতো? অক্টোবর, এটা আমরা জানি। দ্য ডিস্টেন্স ফ্রম কালামস হাউস টু রামেশ্বরম কত মিনিটের পথ ছিল? 10 মিনিটের পথ ছিল। হাফ নেলসন কি? এটাও আমরা জানি, রেসলিং হোল্ড, একটা হচ্ছে কুস্তির প্যাঁচ। দ্য প্রফেশন অফ মিসেস জোন্স, শ্রীমতী জোন্সের প্রফেশন কি ছিল? না ওয়ার্কার অ্যাট এ হোটেল বিউটি শপ, একটা রূপচর্চার দোকানে তিনি কাজ করতেন। 133-এর পরের পেজ আমাদের 143। দ্য থট অফ লাফটার অনলি ল্যাডল দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, এই হাসি চিন্তা করে তিনি কি অনুভব করেছিলেন? ট্রাভেল অ্যান্ড লোনলি, নিজেকে বিব্রত এবং একাকী। ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস, কালামের পৈতৃক বাড়ি থেকে দ্য শিবা টেম্পল, শিব মন্দির কত ছিল? একটু আগে হলো 10 মিনিটস। দ্য লাস্ট আটারেন্স, শেষ, রজার শেষ কোন কথাটা বলতে পেরেছিল? থ্যাংক ইউ, এটাও আমরা করে ফেলেছি। হোয়েন দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য যখন যার বারান্দায় গেল, লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিটকে খুঁজতে। হারমিট তখন কি করছিল? সোয়িং সিডস, বীজ বপন করছিলেন। আমরা চলে যাচ্ছি 156 পেজে। দ্য ন্যারেটর আস্কস দ্য গার্ল ইফ শি ওয়াজ গোয়িং টু, সে কোথায় যাচ্ছে? না দেহরা। কালামস ফাদার বিলিভ, কালামের বাবা বিশ্বাস করতো। দ্য ম্যান লুকড ফর কোম্পানি, মানুষ কখন সঙ্গী খোঁজে? যখন সে অ্যালোন, একাকী থাকে। দ্য ব্যাগ অফ মিসেস জোন্স কন্টেস্ট, শ্রীমতী জোন্সের ব্যাগে কি রয়েছে? অলমোস্ট এভরিথিং, প্রায় সব কিছু। দ্য বেয়ার্ড ম্যান হ্যাড এ উন্ড, ওই দাড়িওয়ালা লোকটার কোথায় ক্ষত ছিল? না বেলি, পেটেতে সে একটা ক্ষত করে ফেলেছিল, মানে জারের বডিগার্ডরা করেছিল। 170-তে চলে যাচ্ছি। দ্য ব্লাইন্ডস গার্ল আর্ট ওয়াজ সাপোজ টু রিসিভ, তাকে কোথায় অন্ধ মেয়েটার কাকিমা আনতে আসছিল? সাহারানপুরে। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, কালামের বাবা কি এড়িয়ে চলতো? এ বি দুটোই, ইনএসেন্সিয়াল কমফোর্টস আর লাক্সারিজ দুটোই। মিসেস জোন্স ওয়াজ রিটার্নিং হোম, বাড়ি ফিরছিলেন ফ্রম ওয়ার্ক, কাজ থেকে কটার সময় বাড়ি ফিরছিলেন? 11 PM, রাত 11টা। দ্য বেয়ার্ড ম্যান আস্ক ফর ফরগিভনেস, দাড়িওয়ালা লোকটা ক্ষমা চেয়েছিল, কার কাছে ক্ষমা চেয়েছিল? জারের কাছেই ক্ষমা চেয়েছিল। তো 117 আমাদের হয়ে গেল। 183, দ্য পারফিউম কামিং ফ্রম দ্য গার্লস হেয়ার, একবার হয়ে গেছে, মেয়েটার চুলের গন্ধ টান্টালাইজিং। ডক্টর কালামস ফাদার স্টার্টেড ইজ ডে 4 AM, কীভাবে তার দিন শুরু করতো? নামাজের মাধ্যমে। দ্য লেডি বা মিসেস জোন্স ওয়ান্টেড টু দ্য বয় বা রজার টু কম বিজ হেয়ার, কেন রজারকে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে বলেছিল? যাকে তাকে কিরম প্রেজেন্টেবল বা ভদ্রসভ্য দেখতে লাগে। দ্য হারমিট ওয়াজ নোন ফর হিজ, হারমিট কিসের জন্য বিখ্যাত ছিল? তার উইজডম, তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিল। আমরা চলে যাচ্ছি পরের অংশ 196। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্ল ফ্রম ডিসকভারিং, কি আবিষ্কার করা থেকে করেছিল? ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, অর্থাৎ সে যে দৃষ্টিগত অন্ধ সেটা। কালামস ফাদার সেড, কালামের বাবা বলেছেন, ফর দ্য ডিস্ট্রেস পিপল, মানুষের সমস্যা, হি অ্যাক্টেড অ্যাজ, তিনি কি হিসেবে কাজ করতেন? মেডিয়েটর, মধ্যস্থতাকারী। রজারকে কিরম দেখতে ছিল? 13 or 14। হারমিট ওয়াজ, হারমিট কেমন ছিলেন? ফ্রেল অ্যান্ড উইক, দুর্বল এবং হচ্ছে গিয়ে শীর্ণ। 209 বলছে দ্য জার্নি দ্য আইজাবিট টুক প্লেস কোন মাসে ঘটেছিল? আমরা জানি অক্টোবরে ঘটেছিল। আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড, আব্দুল কালামের নিজের জগৎ কিসে বিখ্যাত, মানে কিসে নিয়েছিল? সায়েন্স আর টেকনোলজি নিয়েছিল। দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম উড নেভার ইন ইজ লাইফ, সে তার জীবনে কি করেনি, করতে পারবে না? ফরগেট লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, কখনো ওনাকে ভুলতে পারবে না। দ্য যার হেল্প দ্য হারমিট, যার কিভাবে হারমিটকে সাহায্য করেছিল? ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট হিম, তার বাড়ির সামনে তার কিছু মাটি খুঁড়ে দিয়ে সাহায্য করেছিল।
220 বলছে দ্য ন্যারেটার ট্রাইড টু ফ্ল্যাটার দ্য গার্ল, কেননা মেয়েটাকে ফ্ল্যাটার করতে চেয়েছিল, কেননা সে জানতো ফিউ গার্লস ফিল ফ্ল্যাটার, কিছু কম মেয়েই তোষামতিতে বাধা দিতে পারে বা তুষ্ট হয়। কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস ইউয়াস, তিনি কি এই মাত্র হলো যে মেয়ার মেডিটেটর একজন মধ্যস্থতাকারী। রজার লুকড এ বয় অফ 14 or 15 অ্যান্ড পুট অন, কি পড়েছিল না টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স পড়েছিল। ওয়েন দ্য বেয়ার্ডেড ম্যান রিভাইভড হি আস্কড ফর, সে কি জানতে চেয়েছিল ওয়াটার, জল চেয়েছিল। আমরা চলে যাচ্ছি 231 পেজে, দ্য কনভারসেশন বিটুইন দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্লস স্টার্টেড উইথ এ কোশ্চেন, কি প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল দুজনের প্রশ্ন, দ্য গার্লস ডেস্টিনেশন, মেয়েটা কোথায় যাবে সেটা দিয়ে। দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ, কোকোনাটটা নারকেল বাগানটা কত মাইল আগে হয়ে গেছে, 4 মাইল। হাব নেলসন কিসের সাথে যুক্ত আমাদের হয়ে গেছে, রেসলিং কুস্তির সাথে। বেয়ার্ডেড ম্যান রিসিভড উন্ডস, কোথায় উন্ড হয়েছিল ওই দাড়িওয়ালা লোকটা, এটা আমরা করেছি স্টোমাক বা পেটে, এগুলো আমরা আগে আলোচনা করে নিয়েছি। 242 দ্য ন্যারেটার ওয়াজ প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট উইথ দ্য গার্ল, মেয়েটার সাথে লেখক কতক্ষণ অবধি বসে থাকতে সমর্থ ছিলেন, অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, যে কোনো সময়। অ্যাকর্ডিং টু ডক্টর কালাম, কালামের মতে হিজ চাইল্ডহুড ওয়াজ ভেরি, তার শৈশবটা কীরকম ছিল, সিকিওর, নিরাপদ। দ্য লার্জ ওম্যান হ্যাড এভরিথিং ইন আর লার্জ পার্টস এক্সেপ্ট, কি ছাড়া সব ছিল, হ্যামার অ্যান্ড নেলস। দ্য লার্ন ম্যান আনসার দ্য জাজ কোশ্চেন, কীরকম উত্তর দিয়েছিল পণ্ডিত ব্যক্তিরা, বাই প্রোভাইডিং এক্সাম্পল, অর্থাৎ এটা একটু ভুল হয়ে গেছে, এটা ডিফারেন্টলি হবে। লার্ন ম্যান অর্থাৎ পণ্ডিত ব্যক্তিরা কীভাবে উত্তর দিয়েছিল, ডিএরটা ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছিল সবাই তার প্রশ্নের। 252 বলছে দ্য নিউ প্যাসেঞ্জার ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স, কি ভেঙে দিয়েছিল, দিবা স্বপ্ন। রজার ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, রজার ভর পেয়েছিল যে মিসেস জোন্স তাকে কোথায় নিয়ে যেতে পারে, জেলে। দ্য পিপল ওয়েটেড আউটসাইড, বাইরে বসছিল, অফ দ্য মস্ক, বসে থাকতো মস্কের, কেন, মসজিদের, অফ ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন ধর্মের লোক জলের জন্য। দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সবচেয়ে কোন সময়টা গুরুত্বপূর্ণ, নাও বা প্রেজেন্টটা। আমরা চলে যাচ্ছি এর পরের পেজ, অর্থাৎ 258। দ্য হারমিট ওয়াজ, হারমিট কেমন ছিল, হয়ে গেছে ফ্রেল অ্যান্ড উইক। দ্য গার্ল উইশ টু গো, মেয়েটা কোথায় যেতে চেয়েছিল, মসৌরি, হয়ে গেছে। দ্য লেডি ওয়ান্টেড দ্য বয় টু কম বিজ হেয়ার, কেন চুলে আজরাতে বলেছিল, প্রেজেন্টেবল লাগবে, হয়ে গেছে। দ্য ওয়াটার স্যাংসিফাইড বাই কালামস ফাদার, যে জল কালামের বাবা মন্ত্রপুত করে দিত সেটা বাড়িতে কাদের জন্য নিয়ে যাওয়া হতো, ইন্ডিভিজুয়ালস, এটা ভুল হয়ে গেছে, এটা বিয়েরটা হবে ইনভ্যালিডস, এটা বিয়ের অপশন হবে, ইনভ্যালিডসদের জন্য নিয়ে যেত, ইনভ্যালিডস। 265 দ্য আইজ অফ দ্য ন্যারেটার ওয়াজ সেন্সিটিভ, লেখকের চোখ কিসে সংবেদনশীল ছিল, লাইট আর ডার্কনেসে। ডিউরিং প্রেয়ার, আমরা যখন প্রার্থনা করি, ওয়ান ট্রান্সেট ওয়ান্স, একজন একজনের বডি, দেহকে অতিক্রম করি। দ্য লেডি গ্রিপ দ্য বয়, একবার হয়ে গেছে, ছেলেটাকে কীভাবে ধরেছিল, শার্ট ফ্রন্ট ধরে। যারকে দেখে দ্য হারমিট, হারমিট কি করেছিল, গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, মানে তাকে সম্বোধন করে, মানে অভিবাদন করে আবার খোঁড়ার কাজ চালিয়ে গেছিল, তাই বোথ এ অ্যান্ড ডি। আমরা চলে যাচ্ছি 278 বা শেষ পেজে। দ্য গার্ল ইন দ্য শর্ট স্টোরি আইজ হ্যাবিট উইশ টু ভিজিট, কোথায় ঘুরতে যেতে চেয়েছিল, হয়ে গেছে হিলস অফ মসৌরি। ওয়াটার ক্যারিড ফর হোম ইনভ্যালিড, ডিস ওয়াটার বলতে এই জল কোন জলটা, স্যাংসিফাইড ওয়াটার, মন্তপ্রুত কালামের বাবার জল। দ্য বয় কুড হার্ডলি সে মোর দ্যান থ্যাংক ইউ বিকজ, কেন থ্যাংক ইউর বেশি বলতে পারেনি, দ্য ডোর ওয়াজ শাট, দরজা বন্ধ হয়ে গেছিল। বিফোর ওয়াকিং টু দ্য সেল অফ দ্য হারমিট, হারমিটের কুটিরে যাওয়ার আগে, দ্য জার কেম, যার এসেছিল কীভাবে এসেছিল, অন ফুট, পায়ে হেঁটে এসেছিল, একেবারে হেঁটে হেঁটে। আমাদের সবকটি পেজ আলোচিত হয়ে গেল, যদিও একটু স্পিডে, কিন্তু তবুও সবকটি আলোচিত হয়ে গেল। পোয়েমের এরকম ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে।